হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MHA টু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস মডেল প্রশ্নপত্র। সম্পূর্ণ 40 নম্বরের ইতিহাস থেকে মডেল প্রশ্নপত্র আমি আলোচনা করব। আর তোমরা বর্তমানে যেই স্কুলেই পড়ো না কেন, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে ইতিহাস প্রশ্নপত্র আসবেই, ঠিক তেমনই হুবহু একটা প্রশ্নপত্র কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। আজকের যে প্রশ্ন উত্তর সহ কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি, এবং যে প্রশ্ন উত্তরগুলি আজকে আমি বলবো আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 100% কমন আসবে বলে আমি আশা করছি। তাহলে আর দেরি না করে চলো সেই একে একে সমস্ত প্রশ্নগুলো দেখে নিই। তবে ভিডিওর মূল পর্বে প্রশ্নগুলো দেখে নেওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, কারণ এই যে প্রশ্নপত্রের সম্পূর্ণ বিনামূল্যে উত্তরসহ PDF তোমরা কিভাবে পাবে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যেই কোনো এক জায়গায় জানাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে একটু না কেটে কিন্তু তোমরা দেখতে থাকবে। তো চলো আর দেরি করবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। তো চলো এবারে ভিডিওর মূল পর্বে আমরা গিয়ে একে একে প্রশ্নগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ আমরা একেবারে কোশ্চেনে পেয়ে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, পূর্ণমান 40, বিষয় ইতিহাস, শ্রেণী 9। চলো একে একে প্রথমেই আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটা হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। এখানে কটা লিখতে হবে? তোমাদের 9টা লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে? একের ক, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ইতালিতে প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 2, সাভয় রাজবংশ। উত্তর 2, সাভয় রাজবংশ। ক্ষয়ের দাগে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো। উত্তর 2, মেটারনিখকে। ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো মেটারনিখকে। এবার চলে যাচ্ছি গয়ের দাগে, কার্বোনারি হলো ইতালির গুপ্ত সমিতি। কার্বোনারি হলো ইতালির গুপ্ত সমিতি। ঘয়ের দাগে প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। উত্তর হবে ইংল্যান্ডে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। চলে যাচ্ছি উমার দাগে, ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো। উত্তর হবে 3, তুরস্ককে। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো তুরস্ককে। চলে যাচ্ছি চয়ের দাগে, বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেন। উত্তর হবে 2, ফুলটন। বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেন। উত্তর 2, ফুলটন। চলে যাচ্ছি ছয়ের দাগে, বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। উত্তর হবে গ্রিস। বুলগের দাগে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। এবার চলে যাচ্ছি ঝয়ের দাগের প্রশ্নে, জার্মানির সার অঞ্চলকে কয়লা খনির উপর কর্তৃত্ব পায়। 3-এর দাগে ফ্রান্স। এবার হচ্ছে ইয়া জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি বা ট্রিগভিলি। এই হয়ে গেল তোমাদের 9টা MCQ। এই যে 9টা MCQ তোমাদের কিন্তু পরীক্ষায়ও ঠিক এমনই 9টা MCQ থাকবে, যেখান থেকে তোমাদের উত্তর করতে হবে। এবারে চলে যাচ্ছি 2-এর 1, অর্থাৎ এক কথায় উত্তর দাও বা SAQ। এখানে আমাদের কটা দেওয়া থাকবে? 2টি। প্রথম প্রশ্ন কি আছে? কলম্বাস ডিক্রি কে জারি করেন? উত্তর হবে নেপোলিয়ান বোনাপার্ট। এবার চলে যাচ্ছি ক্ষয়ের দাগে, সেরা জবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সার্বজাতীয়তাবাদী সংগঠনের নাম কি? উত্তর হবে ব্ল্যাক হ্যান্ড। সেরা জবা হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল? ব্ল্যাক হ্যান্ড নামক একটা গোষ্ঠী। এবার চলে যাচ্ছি 2-এর 2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানেও থাকবে তোমাদের 2টি। 1 নম্বর করে, রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত। এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সত্য। এবং ক্ষয়ের দাগে, ভারতবর্ষ ছিল ফরাসি সাম্রাজ্যের উজ্জ্বল রত্ন। এটা কি হয়ে যাবে? মিথ্যা, কারণ ভারত ছিল ইংল্যান্ডের উজ্জ্বল রত্ন। চলে যাচ্ছি বিবৃতি, ব্যাখ্যা বা বিবৃতি। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে কটা থাকবে? 2টি লিখতে হবে ও 2টি। বিবৃতি কি? ভিয়েনা সম্মেলনের শক্তিসাম্য নীতি গ্রহণ করা হয়। উত্তর হবে ব্যাখ্যা 2, অর্থাৎ সকল রাষ্ট্রের শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য। এবার চলে যাচ্ছি 3-এর 2, বিবৃতি, জার দ্বিতীয় আলেকজান্ডার যে মুক্তিদাতা জার বলা হয়। উত্তর হবে ব্যাখ্যা 3, রাশিয়ার ভূমিদাসীদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। এবার চলে যাচ্ছি 4-এর দাগে। 4-এর দাগে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 4টে লিখতে হবে, নাম্বার হবে কত? 8। প্রথম প্রশ্ন কি আছে? 4-এর 1, বিগ 4 বলতে কাদের বোঝায়?
বিগ ফোর বলতে কাদের বোঝায়, এটা কিন্তু 2 নম্বরে। এবার চলে যাচ্ছি 4-2, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এবার চলে যাচ্ছি 4-3, হেরেনভক তত্ত্ব বলতে কি বোঝায়? 4-3, হেরেনভক তত্ত্ব বলতে কি বোঝায়? চলে যাচ্ছি 4-4, ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে? ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে? এবং 4-5 কি আছে? জোলভারাইন কি? অর্থাৎ এখান থেকে 5টা থাকবে, তোমাদের লিখতে হবে 4টে, 4 × 2 করে মোট 8 মার্কস। এরপরে চলে যাচ্ছি আমরা 5-এর দাগে, যেখানে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে, 3টি দেওয়া থাকবে, লিখতে হবে 2টি, তা 4 2 8। প্রথম প্রশ্ন কি আছে? MS টেলিগ্রাম কি? এটা কিন্তু SS হয়ে গেছে, এটা হবে MS টেলিগ্রাম কি অথবা এমস টেলিগ্রাম কি? 5-2 কি প্রশ্ন আছে? ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? 5-2, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? 5-3, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা আলোচনা করো। এবং 6-এর দাগে অর্থাৎ সবার শেষের দাগে, যেখানে 8 নম্বরের প্রশ্ন থাকবে, এখানে ভুল করে 9 দেওয়া আছে, এটা হবে 8। এখানে দেওয়া থাকবে 3টি, লিখতে হবে তোমাদের কটি? লিখতে হবে মাত্র 1টি। চলো প্রশ্নগুলো দেখে নিই। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। 6-2, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3-এর দাগে কি? রুশ বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণ আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবেও কাজে লাগবে, প্লাস প্রশ্নে তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে। তাহলে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালোভাবে দেখেছো এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখে নিয়েছো। এবার যদি তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ অর্থাৎ এই পিডিএফটি তোমরা বিনামূল্যে পেতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চ্যানেলে এখনও জয়েন করে যাও, সেখানে আমি বিনামূল্যে কিন্তু পিডিএফ প্রোভাইড করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকেই একটা লাইক অবশ্যই করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ পরবর্তীতে অন্যান্য বিষয়গুলির মডেল প্রশ্নপত্র কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।